হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেট সাব। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো দিস আর দ্যাট কোথায় বসে এবং দিস আর দোজ এগুলো কোথায় বসে। প্রথমেই আমরা জানবো দিজের মানে কি। দিজ, THIS, দিজ। দিজ মানে হলো এই। দ্যাট, THAT, দ্যাট। দ্যাট মানে কি ওই। এবার দিজ, দিজ কখন বসে না, দিজ বসে যখন কোনো কিছু জিনিস একটা হয় আর কাছে থাকে। কোনো কিছু জিনিস একটা এবং কাছে থাকলে সেখানে বসে দিজ। আর দ্যাট বসে একটা জিনিস অথচ আমাদের থেকে কিছুটা দূরে আছে, সেটা বোঝাতে আমরা সেখানে ব্যবহার করব দ্যাট। দিস হলো কাছে এবং একটা জিনিস বোঝাতে দিস ব্যবহার হয়, আর দ্যাট ব্যবহার হয় একটা জিনিস অথচ কিছুটা দূরে, সেই বোঝাতে আমরা দ্যাট ব্যবহার করব। আর আমাদেরকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে দিস আর দ্যাটের সময় সব সময় কি হয়, ইজ বসে। দিস আর দ্যাটের সময় সব সময় ইজ হয়। আর এই দিস, THEAC, দিস, THEACE, দিস। এই দিস মানে কি, এই দিস মানে হলো এইগুলি। এইগুলি, এইগুলি বলতে যেখানে একের থেকে বেশি জিনিস থাকবে এবং কাছে থাকবে সেখানে আমরা ব্যবহার করব এই দিস, THEAC, দিস। আর দোজ, THOAC, দোজ, THOSE, দোজ। দোজের মানে হলো ওইগুলি। দোজ মানে ওইগুলি। দোজ কোনখানে বসবে না, যেখানে একের থেকে বেশি জিনিস আছে এবং আমাদের থেকে দূরে আছে সেখানে বসবে দোজ। তাহলে THEAC, দিস। এই দিসটা বসবে যেখানে একের থেকে বেশি জিনিস আছে এবং কাছে আছে, সেইখানে দিস বসবে। আর দোজ বসবে একের থেকে বেশি জিনিস আছে অথচ আমাদের থেকে দূরে আছে, সেখানে দোজ বসবে। আর আরেকটা কথা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে দিস, THEAC, দিস আর দোজের ক্ষেত্রে সবসময় আর হয়। দিস আর দোজের ক্ষেত্রে সবসময় আর হয়। আমরা যখন বাচ্চাদেরকে এই দিস, দ্যাট, দিস, দোজ এগুলো শেখাবো তখন কিন্তু আমরা একসাথে এই দিস, দ্যাট আর দিস, দোজের এই ব্যাপারটা শেখাবো না। দিস, দ্যাট, দিস, দোজ এগুলো কি মানে সেগুলো আমি তোমাদের কাছে পরিষ্কার করলাম। আর আমরা যখন বাড়ির বাচ্চাদের এই দিস, দ্যাট, দিস, দোজ এগুলো শেখাবো তখন শুধুমাত্র প্রথমে দিস আর দ্যাট এইগুলো তাদেরকে ভালো করে শেখাবো, তারপর আমরা দিস আর দোজ এগুলো শেখাবো। একসঙ্গে তাদেরকে এগুলো শিখিয়ে দিলে তারা গুলিয়ে যাবে। তাহলে বন্ধুরা, আমি আরেকবারও তোমাদেরকে বলে দিই এই দিস আর দ্যাট কোথায় ব্যবহার হয় এবং দিস আর দ্যাটের মানে কি। দিস হলো এই। কখন বসে না, যখন কোনো জিনিস একটা হয় আর আমাদের কাছে থাকে তখন দিস ব্যবহার হয়, THIS, দিস। আর দ্যাট ব্যবহার হয় যখন আমাদের থেকে কোনো জিনিস দূরে আছে আর একটা আছে, সেখানে দ্যাটের ব্যবহার হয়। দ্যাট মানে হলো ওই আর দিস মানে হলো এই। এই জিনিসটা মানে আমাদের কাছে আছে আর একটা আছে, সেই বোঝাতে দিস ব্যবহার হয়। আর দ্যাট হলো ওই মানে আমাদের থেকে দূরে আছে। আর THEAC, দিস, দিস মানে হলো এইগুলি। এইগুলি মানে একের থেকে বেশি আছে আর আমাদের কাছে আছে, সেগুলি বোঝাতে আমরা দিস ব্যবহার করব। আর দোজ, দোজ এটা আমরা কখন ব্যবহার করব না, যখন কোনো জিনিস একের থেকে বেশি আছে আর আমাদের থেকে দূরে আছে তখন আমরা দোজ ব্যবহার করব। দিস আর দ্যাটের ক্ষেত্রে ইজ হয়, আর দিস, THEAC, দিস আর দোজের ক্ষেত্রে আর হয়। আমরা কিন্তু এই জিনিসগুলো সবসময় মাথায় রাখবো। তো কিছু এক্সাম্পল দিয়ে এই দিস আর দ্যাট কোথায় ব্যবহার হয় আর দিস আর দোজ কোথায় ব্যবহার হয় সেগুলো আমরা চলো দেখে নিই। তাহলে বন্ধুরা দেখো, আমি এখানে কিছু উদাহরণ লিখেছি। এবার এই উদাহরণগুলো দিয়ে তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি যে কোথায় দিস আর কোথায় দ্যাটের ব্যবহার হয়। এখানে একটা প্রথমে ব্যাটের ছবি আছে। এই ব্যাটটা একটা আছে আর আমাদের
কাছে আছে, কাছে অথচ একটা বোঝাতে আমরা কি ব্যবহার করব না দিস, THIS, দিস। একটা এবং কাছে বোঝাতে আমরা জানি যে দিজের ব্যবহার হয়। এটা কাছে আছে আর একটা আছে, তাই আমরা এখানে কি বসালাম না দিস। দিস ইজ এ ব্যাট। তারপরে কি আছে, একটা বল আছে, বল আছে একটাই আর কাছে আছে, তাহলে এখানে কি বসবে, এখানে বসবে দিস, THIS, দিস। দিস ইজ এ বল। তারপরে এখানে একটা ফ্লাওয়ার আছে, ফ্লাওয়ারটা একটাই আছে আর কাছে আছে, তাহলে এখানে বসবে দিস, THIS, দিস ইজ এ ফ্লাওয়ার। তাহলে আমরা দেখলাম যে কাছে অথচ একটা জিনিস বোঝাতে আমরা দিসের ব্যবহার করব। তারপরে এখানে দেখো আমরা এই যে একটা বার্ডের পিকচার রেখেছি, এই পিকচারটা আমাদের থেকে দূরে আছে কিন্তু একটা আছে, এই একটা আর দূরে বোঝাতে আমরা কি ব্যবহার করব, আমরা ব্যবহার করব দ্যাট, THAT, দ্যাট। দ্যাট ইজ এ বার্ড। আমাদের থেকে দূরে আর একটাই বোঝাতে ব্যবহার করব দ্যাট। তারপরে কি আছে না ড্যাশ ইজ এ ম্যাট। এই ম্যাটটা কি আছে না একটা আছে আর দূরে আছে, তাহলে আমরা এখানে ব্যবহার করব দ্যাট, THAT, দ্যাট ইজ এ ম্যাট। তারপরে এখানে ড্যাশ ইজ অ্যান অ্যাপেল। আমরা দেখো এখানে অ্যান অ্যাপেল এই কথাটা কেন ব্যবহার করেছি না আমরা জানি ভাওয়েল দিয়ে শুরু যে কোনো ওয়ার্ডের আগে কি হয় না অ্যান বসে, আর কনসোনেন্ট দিয়ে যে কোনো ওয়ার্ডের আগে এ বসে। এই এ আর অ্যান কোথায় বসে এ নিয়ে আমার একটা ভিডিও আছে, চাইলে তোমরা সেই ভিডিওটা ভিজিট করতে পারো। তো এখানে ড্যাশ ইজ অ্যান অ্যাপেল, এখানে একটা অ্যাপেল আছে আর আমাদের থেকে দূরে আছে, এটা বোঝাতে আমরা কি ব্যবহার করব দ্যাট, THAT, দ্যাট ইজ অ্যান অ্যাপেল। ঠিক আছে, তাহলে বন্ধুরা আমরা যখন দিস আর দ্যাট বাচ্চাদেরকে পড়াবো তখন এই যে আমরা যে এই ছোট ছোট সেন্টেন্সগুলো লিখেছি এই সেন্টেন্স বা ওয়ার্ডের আগে এ অ্যান কোথায় কি বসে সেটাও কিন্তু তাদেরকে একবার রিভিশন করিয়ে দেবো, কারণ এ অ্যান তারা আগেই শিখে গেছে আর দিস দ্যাট এগুলো নতুন শিখছে, কিন্তু নতুন শেখার সঙ্গে সঙ্গে তাদেরকে এ আর অ্যান কোথায় বসে সেগুলো একবার করে তাদেরকে মনে করিয়ে দেবো। যেমন এখানে দ্যাট ইজ অ্যান অ্যাপেল, আমরা বাচ্চাদেরকে জিজ্ঞাসাই করতে পারি যে আগে এই যে দ্যাট ইজ এ ম্যাট হয়েছে কিন্তু এখানে কেন অ্যান অ্যাপেল আমরা লিখলাম, এটা তাদেরকে নিশ্চয়ই মনে করিয়ে দেবো। তো বন্ধুরা আমরা দিস দ্যাট কোথায় বসে সেগুলো এখানে দেখলাম, এরপরে দেখে নিই যে দিস আর দোজ কোথায় বসে। আমরা দেখে নিই কোথায় কোথায় দিস বসবে আর কোথায় দোজ বসবে। এখানে দেখো কতগুলো ম্যাঙ্গোর ছবি আছে, এই ম্যাঙ্গোগুলো একের থেকে বেশি আছে আর আমাদের কাছে আছে, কাছে অথচ একের থেকে বেশি বোঝাতে আমরা কি ব্যবহার করব, আমরা ব্যবহার করব দিস, THESE, দিস আর ম্যাঙ্গোজ। আমাদের কাছে আছে অথচ একের থেকে বেশি আছে, এটা বোঝাতে আমরা দিস ব্যবহার করব, আর দিসের ক্ষেত্রে সবসময় আর হয়, তাহলে দিস আর ম্যাঙ্গোজ। তারপর এখানে কাইটের ছবি আছে, কাইটগুলো একের থেকে বেশি আছে আর কাছে আছে, এই কাছে আর একের থেকে বেশি বোঝাতে আমরা ব্যবহার করব দিস, THESE, দিস আর কাইটস। আমাদের দিজের পরে আর হয় তাই দেখো দিজের পর এখানে আর লিখেছি। তারপর আছে এখানে কতগুলো ফ্লাওয়ারের ছবি, আর ফ্লাওয়ারগুলো দেখো একের থেকে বেশি আছে আর কাছে আছে, তাহলে এখানেও বসবে দিস, THESE, দিস আর ফ্লাওয়ার্স। তারপরে এখানে দেখো কতগুলো বার্ডের ছবি আছে, কিন্তু বার্ডগুলো আমাদের থেকে দূরে আছে আর একের থেকে বেশি আছে। দূরে আর একের থেকে বেশি বোঝাতে আমরা কি ব্যবহার করব, আমরা ব্যবহার করব দোজ, THOSE, দোজ আর বার্ডস। দোজ আর বার্ডস, এখানে দোজের পরেও আর আমরা ব্যবহার করেছি, কারণ দিস আর দোজের সঙ্গে আমরা আর ব্যবহার করব, তাই দোজের পরে এখানে আমরা আর লিখেছি, তাহলে দোজ আর বার্ডস। তারপরে এখানে দেখো
কারের ছবি আছে, কারগুলো একটার থেকে বেশি আছে আর দূরে আছে, এটা বোঝাতে আমরা ব্যবহার করব দোজ। দোজ আর কার্স। তারপরে এখানে দেখো কতগুলো পেন্সিলের ছবি আছে, আর পেন্সিলগুলো কিন্তু এখানে একের থেকে বেশি আছে, তাই আমরা এখানে কি ব্যবহার করব, এখানে ব্যবহার করব দোজ। তো বন্ধুরা, দিস আর দোজ কোথায় বসে আমরা দেখলাম। দিস বসে THESE, দিস। দিস, এই দিস বসে একের থেকে বেশি এবং কাছে থাকলে সেখানে আমরা দিস ব্যবহার করব, আর দোজ ব্যবহার করব যেগুলো আমাদের থেকে দূরে আছে আর একের থেকে বেশি আছে, এগুলো বোঝাতে আমরা দোজ ব্যবহার করব। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখলাম দিস দ্যাট কোথায় বসে, আর দিস আর দোজ বা কোথায় বসে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, সে সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করবে। আজকের মতো এই পর্যন্তই, পরদিন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা।